আপনার ফোনের স্টোরেজ কিংবা মেমোরি যদি ফুল হয়ে যায়, আপনি এই দুটো সিরিজ করার মাধ্যমে খুব সহজে আপনার ফোনের স্টোরেজটাকে খালি করে ফেলতে পারবেন। কি সেই সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করে দিবেন। এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে লার্জ দেন 5 MB এই অপশনে ক্লিক করে দিবেন। এবং দেখেন পূর্বে আমি এখানে যে ভিডিওগুলো আদান প্রদান করে দেখেছিলাম সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। দেখেন 930 MB, প্রায় 1 জিবির মতো। এগুলো কিন্তু আমার ফোনের স্টোরেজ অযথা দখল করে আছে। সো আমরা যে কাজটি করবো, সিলেক্ট অলে ক্লিক করে দিব, দেন এখান থেকে ডিলেটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডিলেটে ক্লিক করে দিব এবং সেগুলো ডিলেট হয়ে যাবে, আমাদের ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে। এরপর আমরা আমাদের ফোনের গ্যালারি অ্যাপসটাকে ওপেন করে দিব। সো আমরা অনেকেই আছি আমাদের গ্যালারি থেকে যে কোনো ভিডিও বা ফটোস আমরা ডিলিট করে দিই। সো আমরা মনে করি আমাদের ফোন থেকে সেগুলো একদম পার্মানেন্টভাবে ডিলিট হয়ে গেছে। সো যারা জানেন না তাদের জন্য এই সিরিজটি, তারা কি করবেন, এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে রিসাইকেল ডিলিট আইটেমস এই অপশনে ক্লিক করে দিবেন। এবং দেখেন পূর্বে আপনি আপনার গ্যালারি থেকে যে ভিডিওগুলো ফটোসগুলো আপনি ডিলিট করেছেন সেগুলো পার্মানেন্টভাবে ডিলিট না হয়ে এখানে জমে আছে। আমার ক্ষেত্রে দেখেন 68 জিবি, যেগুলো আমার এখানে দখল করে আছে, কিন্তু আমার গ্যালারিতে এগুলো নাই। সো আমরা যে কাজটি করবো, এখান থেকে এগুলো টিপে ধরবো, দেন এখান থেকে সবগুলোকে টিক মার্ক করে দিব। এরপর এখান থেকে ডিলেটে ক্লিক করে দিব।